আসসালামু আলাইকুম। আমার নিউ একটা ব্লগে আপনাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ব্লগে থাকছে সকালে গরম, গরম পরোটার রেসিপি। ছেলে, মেয়ের, শ্বশুর, শাশুড়ির সবার আবদার ছিল আজকে সকালে তারা ৪ কোনা পরোটা খাবে। এর আগেও একদিন আবদার করছে কিন্তু পারি নাই। আসলে একা হাতে যেহেতু সবকিছু করতে হয়, পেরে উঠতে পারি না, গোল, গোল করে পরোটা বানাই দিই। তো ভাবলাম যে আজকে ৪ কোনা পরোটাই বানাবো। তো বানানো শুরু করে দিছি। একা হাতে মাশাআল্লাহ ২৪ টা পরোটা বানাইছি। অবশ্যই এর মধ্যে আমাকে একটুখানি সাহায্য করেছিল আমার মেয়েটা। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলে তো প্রায় এখন সেঁকে ফেলতেছি পরোটাগুলো আগে। আর আজকের পরোটাতে আমি একটু স্পেশালভাবে করতেছি সেটা হচ্ছে যে পরোটার সাথে আমি একটু কিছু ডিম মিক্সড করে দিয়েছিলাম। ১ম এ দেখছেন ভিডিওর ১ম এই। তো এখন একদম মুচমুচে আর এই পরোটাটা দেখলাম যে ডিম দেওয়ার পরে খুব সফট নরম হয় আর লালচে কালারটা সুন্দর একটা কালার আসে। আর খেতেও কিন্তু আলাদা একটা মানে মজার খুব এটা আসলে খাওয়ার পরে বোঝা যায়। তো যাই হোক সব কয়টা পরোটা এভাবে ওইভাবে করে এপাল পাতাল এপিঠ ওপিঠ করে ভেজে নিচ্ছি। আর সাথে করছি এক কড়াই ভাজি। ভাজিটা করছি আমার ছেলের পছন্দের কারণ আমার ছেলে খুব পছন্দ করে এই ভাজিটা পেঁপে আর আলু দিয়ে। তো যাই হোক ভাজি করাও একপাশে এক চুলায় ভাজি বসাই দিছি আরেক পাশে পরোটাটা ভাজতেছি। যেহেতু এতগুলা পরোটা ২৪ টা পরোটা কম না কিন্তু। একা হাতে করা মানে অনেক বিশাল বড় ব্যাপার এতগুলা পরোটা। হাতের অবস্থা শেষ একদম ১২টা বেজে গেছে আমার। যাই হোক করতেছি। তো আমার মেয়ে বলতেছিল যে কি আজকে পরোটাটা খেতে খুব ভালো হবে। এদিকে ভাজিটাও হয়ে গেছে আমার। তো রান্নার প্রায় শেষ পর্যায়ে ভাজিও কমপ্লিট পরোটাও হয়ে গেছে। আর অল্প কয়েকটা পরোটা আছে শেকার বাকি ওগুলোও হয়ে যাবে। আসলে এই সকালবেলাটা আর শীতের সকালে না মানে খিচুড়ি আর পরোটাটা রুটি এগুলোই ভালো লাগে। ভাতটা তো একদমই ভালো লাগে না আমার তো নাই। আর আমার বাসার বিশেষ করে আমার শাশুড়ি, আমার ছেলে এদের তো একদমই ভাত পছন্দ করে না ওরা। ওরা খিচুড়িটাও পছন্দ করে না। রুটি বা পরোটা হলে ওদের সবচাইতে বেশি ভালো হয় আর কি। তো আমি যেহেতু একা মানুষ প্রতিদিন রোজ রুটি করতে পারি না। তো মাঝে, মাঝে চেষ্টা করি আর কি। তো এইদিকে পরোটার ঘ্রাণে পুরো আমার শ্বশুর চলে আসছে বলে যে কী ব্যাপার বৌমা তুমি কি ভাজতেছো? তো আমি বললাম যে আপনাদের জন্য পরোটা ভাজতেছি। তো আমার শ্বশুর দেখে তো বলতেছে বাহ ভালোই হয়েছে গরম গরম তুমি আমার তাড়াতাড়ি আগে পরোটা ভাজা গরম গরম আমাকে ২টা আমার দিয়ে নাও আমি খাওয়া শুরু করি। তো আসলে খুব মজা লাগে আসলে তারও বয়স হয়েছে তারাও এখন ছোট বাচ্চার মতো হয়ে গেছে ছোট বাচ্চার মতো ব্যবহার করে। তো অলরেডি সবার খাবার-টাবার দিয়ে আমি নিজে এখন খেতে বসলাম। দেখতেছি আমি যদিও অনেক পরে খেতে বসছি যেহেতু